আইমান হাতটা ধরে বলে, আমি না, তুমি তো মালকিন, আমি চাকরানি, তোমার বাড়ি চাকরানি। কিন্তু একটা কথা বলে দিতে পারি, মক্কাতুল মুকাররমায় অন্য সব চাকরানিগুলো অন্য বাড়িতে যেমন করে থাকে, আমি উম্মে আইমান তোমার বাড়িতে তেমন করে তুমি থাকতে দাও না। তুমি আমিনা, আমি উম্মে আইমানকে নিজের বোনের মতো করেই লালন পালন করো। কোন মায়ের গর্ভে নবী দুনিয়ায় এসেছেন, এই জন্য নবী বলে গেছেন 3 জায়গায় খবর নিলে চরিত্র মিলবে। 1 নাম্বার, অধীনস্থদের কাছে খবর নেন বাড়ির মালিকের ব্যবহার কেমন। কার কাছে? রাখালের কাছে, পাইটের কাছে খবর নেন, তার আসল চরিত্র জানতে পারবেন, ঠিক কিনা? আমিনা ডাক দে বলে, উম্মে আইমান আমি কেমন? উম্মে আইমান ডাক দে বলে, মক্কাতুল মুকাররমায় এই বর্তমানে তোমার চাইতে সৎ চরিত্রবান ভালো মহিলা খুব কম আছে। তুমি আমার মালকিন, আমি তোমার চাকরানি, তবে আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করো নাই। তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট বোনের মতো। এমন সময় উম্মে আইমানের হাতটা আমিনা শক্ত করে ধরেছে। উম্মে আইমান ডাক দে বলে, শক্ত করে ধরলা কেন বোন, খবর কি? আমিনা ডাক দে বলে, ও বোন, বোন বলেই যদি তুমি আমারে ডাকো, টাকায় দেখ উম্মে আইমান, আমার সন্তানটা বাবার কবরের কিনারে বসে বসে কাঁদতেছে। আজকে আমার স্বামীটা যেই পথে গেছে, আমি নাও সেই পথেই যাচ্ছি। আমার অবস্থার অবনতি হচ্ছে, আমি আর মক্কায় ফিরতে পারবো না। উম্মে আইমান হাতটা শক্ত করে ধরলাম এই জন্য, এই মরুভূমির ভিতরে আমার কেউ নাই, আপনজন কেউ নাই। একটা কথা তোমার কাছে অনুরোধ করে যাই রে বোন, যতদিন বেঁচে থাকবা আমার এই সন্তানটারে কোনোদিন অবহেলা করবা না, একটু কথা দাও। সুবহান। উম্মে আইমান বলতেছে, আমিনা তোমার এই সন্তান যেদিন তোমার গর্ভে থেকে দুনিয়ায় পদার্পণ করেছে, ওই দিন থেকে আমি দেখেছি তোমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়। যেই সন্তান কোলে নিলে মহিলার জ্বর সেরে যায়, যেই সন্তান বাড়িতে গেলে ছাগল, বৃদ্ধ ছাগলের বানে দুধ আসে। কথা দিলাম আমি না, জীবন ভর তোমার রত্ন মাথায় করে রাখব। আল্লাহু আকবার। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। এইটা আমার, ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রেই যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে ওরাল দিবে, এরি মাঝে ওরাল দিবে সাদের কবুতর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। আল্লাহু আকবার। এ পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার জমিনে তোমাদের কাছে অনেক জ্ঞান থাকতে পারে,
এই জ্ঞানের কারণে মধ্যকর্ষ শক্তি, অবিকর্ষণ শক্তি আবিষ্কার করেছ, চাকা আবিষ্কার করেছ, বিজ্ঞান আবিষ্কার করেছ। এই জ্ঞানের কারণে মাইক, ক্যামেরা, হোন্ডা, বাস গাড়ি থেকে শুরু করে বিজ্ঞানের উৎকর্ষের যুগে অনেক কিছুই সৃষ্টি করেছ। একটা আওয়াজ দিয়ে বলবেন প্রিয় ভাইরা, কিয়ামতের জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তোমাদের কাছে বিজ্ঞানের কিছু জ্ঞান থাকতে পারে, তোমাদের কাছে প্রযুক্তিগত জ্ঞান কিছু থাকতে পারে, তবে জেনে রেখে দিও কিয়ামতের জ্ঞান পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। কিয়ামতের জ্ঞান একজনের কাছে। আওয়াজ তুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান। আল্লাহ ছাড়া এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছেও দেন নাই। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা জ্ঞান আল্লাহ তার নবীকে দেন নাই। আপনাদের বললে ভালো করে বুঝবেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন নবীর দেশে ঘুমাবেন। জীবনের শেষ বয়সে উনি মদিনা থেকে কোথাও যান না। ওনার চিন্তা হলো ওনার মরণের পরে নবীর দেশে ঘুমায়া থাকবেন। ওনার চিন্তা মরণের পরে নবীর দেশে ঘুমাবেন উনি। কিন্তু হজের মৌসুম চলে এসেছে। ওনার কলিজার মধ্যে চিন্তা, জীবনের শেষবারের মতো যদি হজটা পালন করতে পারতাম। কিন্তু আবার চিন্তা জাগলো, যদি হজে যাই, পথে মধ্যেই যদি ইন্তেকাল করি, মদিনায় ঘুমাবার আশা আমি ইমাম মালিকের পূর্ণ হবে না। এই জন্য দরুদ পড়ে পড়ে, আপনার জিকির করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ কোনোভাবে যদি আমার হায়াত কতদিন আছে এইটা জানতে পারতাম, তাহলে আমার সুবিধা হতো। এই চিন্তা করে করে প্রতি রাত্রে ঘুমায় যায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন রাত্রে বেলায় দরুদের আমল করে ঘুমের বিছানায় যখন ঘুমায় গেছেন, আল্লাহর নবী মদিনা থেকে রওজায়ে আতহার থেকে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলার স্বপ্নের মধ্যে দেখা দিয়েছে। দেখা দিয়ে কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখায় নবীজি আবার চলে গেলেন। ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেছে। আমি কি দেখলাম? নবীজি কোনো কথা বললেন না, শুধু 5টা আঙ্গুল দেখাই বিদায় হয়ে চলে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার দাসকে ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি যাও, ইমাম শিরিনের কাছে চলে যাও। ওই সময় ইমাম শিরিনের চাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারতেন না। হযরত আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন, আমার চাকর, যাও যাও, আমি যে স্বপ্নে দেখেছি আমার নাম বলবা না, শুধু স্বপ্নের ব্যাখ্যাটা তার কাছে জেনে আসো। আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহি বৃত্ত চাকরটা চলে গেলেন ইমাম শিরিনের কাছে। স্বপ্নর কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই সময়ে ইমাম আব্দুল মালিক ছাড়া এই জাতীয় স্বপ্ন কেউ দেখতে পারে না। উনিও রাজি হয়ে গেলেন। জি, উনি দেখেছেন। স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে বলেন? বলেন। ইমাম শিরিন রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, এ ইমাম মালিকের চাকর, শুনে নাও, একটা খবর তোমার মালিকের কাছে তুলে ধরবা। আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় তার নবীর কাছেও জ্ঞানটা দেন নাই। এই জন্য ইমাম মালিক হায়াত জানতে চেয়েছে। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে 5টা আঙ্গুল দেখায় বলে গেছে, ও ইমাম মালিক, তুমি হায়াত জানতে চাও? এই হায়াতের খবর দুনিয়ার কারো কাছে নাই, একজনের কাছে। আওয়াজ তুলে বলবেন তিনি কে?
এর মধ্যে 5টা জ্ঞান আল্লাহর কাছে, তার ভিতরে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের জ্ঞান দুনিয়ার কারো কাছে নাই, এমনকি নবীকেও আল্লাহ জ্ঞান দেন নাই। কোন দিন কখন কিভাবে কিয়ামত হবে একজন জানে, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? 5টা বিষয়ের 1 নাম্বার, আল্লাহ তাআলা জানেন কিয়ামত কবে হবে, তবে লক্ষণে বোঝা যায় কিয়ামত বেশি দূরে নয়। জিন জাতিকে যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক অনুরূপ অপরাধ এখন মানব জাতির ভিতরে বিরাজমান হচ্ছে। সন্তানের হক বাবা হয়ে নষ্ট করতেছে, জোরে জোরে, সন্তান তার বাবার হক নষ্ট করতেছে, স্বামী তার স্ত্রীর হক নষ্ট করতেছে, স্ত্রী তার স্বামীর হক নষ্ট করতেছে। স্বামী কাছেই শুয়ে থাকে, পর পুরুষের সাথে ফোন দিয়ে কথা বলে। কথা বলা লাগবে, ঠিক কিনা? তার মানে কিয়ামত কোন দিন কেউ জানি না, কিন্তু আলামতে বোঝা যায় কিয়ামত একেবারেও দূরে। সাবধানে থাকিও মুমিন, ইমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন, ইমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকিও মুমিন, ইমান রাখা দায়। আজ ইমান রাখা বড়দার হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের জ্ঞান তামাম পৃথিবীর ময়দানের কারো কাছে নাই, কিয়ামতের জ্ঞান একজনের কাছে। জোরে বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা বলেন 2 নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স। ওই মেঘের মধ্যে কি আছে এইটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। মেঘ অল্প, বৃষ্টি বেশি, রেকর্ড আছে না নাই? আবার কালো মেঘ ধরাইছে, বৃষ্টি নাই, বাতাসে উইরা গেছে, রেকর্ড আছে না নাই? মেঘ নাই, কিছুই নাই, আচমকা ঝড় শুরু হয়ে গেছে। সামান্য মেঘের মধ্যে গর্জন হয়েছে, ডাক পড়েছে, আবার ওই ডাকের কারণে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন রেকর্ড আমাদের দেশে বলেন তো আছে না নাই? তার মানে মেঘের ভিতরে শিলা বৃষ্টি নাকি শুধু বৃষ্টি, না গর্জনের বৃষ্টি, এই খবর দুনিয়ার জমিনের কেউ জানে না। ও সবারের এলাকার মুসলমান, নানার বাড়ির এলাকার মুসলমান, তার মানে মেঘের মধ্যে কি আছে পৃথিবীর কেউ জানে না, একজন জানে, জোরে বলেন তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না, জানে কে? আল্লাহ। এইবার অনেকে বিরোধিতা করবেন, হুজুর আল্ট্রাসোনোগ্রাফ করে ডাক্তাররাও জানে। ওইটা জানে 6 মাস পরে, 5 মাস পরে, 4 মাসে গেলে কয় না এখন আর বলতে পারবো না। আর আল্লাহ বলেন যেই দিন রেহেমের ভিতরে বাবার শুক্রগির ঢুকেছে ওই দিন আমি জানি ছেলে হবে না মেয়ে হবে। আল্লাহু আকবার। তাও তো দেখবেন মাঝে মাঝে ডাক্তার বলে ছেলে হয়ে যায় মেয়ে, ঠিক কিনা? আবার বলে মেয়ে হয়ে যায় ছেলে, এমন রেকর্ড আমাদের ডাক্তারদের আছে না নাই? তার মানে রেহেমের মধ্যে কি আছে সঠিক তথ্য দুনিয়ার কেউ জানে না, একজন জানে, জোরে বলেন তিনি কে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। 3 মন, কয় মন? খাওয়ানোর পর আস্তে করে মেয়ে হইছে। এখন কি ওই বাপ কবের পারবি ডাক্তার একটু মিষ্টি ফেরত দে? পারবে? পারবে?
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। এ বান্দা, আমি মায়ের গর্ভে থেকে তোমাদেরকে এমন অবস্থায় বের করেছি লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতা না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি আল্লাহ এরপরে প্রথমে তোমাদের শোনার শক্তি, শ্রবণের শক্তি দিলাম, এরপরে তোমাদের দেখার শক্তি দিলাম, তারপরে অন্তর দিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে আমাদের সব অঙ্গ প্রত্যঙ্গগুলো ফেট করে দিলেন। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মূর্খ করে তোরে মায়ের গর্ভে থেকে বের করার পরে তোমাদের কান দিলাম শোনার জন্য, দেখার জন্য চোখ দিলাম, অন্তর দিলাম বোঝার জন্য। সকিনার মা বাস করবে এই জন্য না, এই অন্তর দিয়েছি কোরআন বোঝার জন্য, চোখ দিয়েছি শাসলে টিভি দেখার জন্য না, চোখ দিয়েছি কোরআন দেখার জন্য, কান দিয়েছি বিভিন্ন জাতীয় আইটেমের গান শোনার জন্য না, কান দিয়েছি কোরআন শোনার জন্য। কিন্তু এই কাজ যদি না হয়, কবরের মধ্যে বাটাম পেটাছে আরো আসতে। আমি একদিন ওয়াজ করছি, চাকসা কয় বাটাম পেটবে, এক চাচা কয় হুজুর খালি বাটাম না কস কাটও থাকবে। কি কাঠ? খালি বাটাম কন কেন, কস কাটও থাকবে, রুয়াও থাকবে। কবরের মধ্যে খবর আছে না নাই? এই জন্য মায়ের গর্ভের ভিতরে আমরা যেদিন ঢুকেছিলাম, আমার মা জানে নাই, বাবা জানে নাই, কেউ জানে নাই আমি যে সাদ্দাম সাইফুদ্দিন হয়ে জন্ম নেব। আমার আল্লাহ প্রথমে জেনেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা জ্ঞান চলে গেল। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল ওই মানুষটা কি উপার্জন করবে এইটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ নিজে জানি। আগামীকাল আমি আপনি কি ইনকাম করব এইটা কে জানে? আল্লাহ। দেখবেন ভ্যান চালক ভ্যান চালায়, কি চালায়? ভ্যান চালায়। প্রতিদিন কামাই হয় 300, 400, বড় জোর 500। একদিন হঠাৎ করে এমন একটা ভাড়া পেয়েছে, কামাই হয়েছে 1200। ও আইসা পান খাইতেছে। একজন কয় করে পান খাইস কে? কয় আজকে সাইজ ভালো কামায়। আমি ভাবি নাই যে এত টাকা ইনকাম হইব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আগামীকাল আপনি কি ইনকাম করবেন এইটা জানে কে? আল্লাহ। জানে কে? এই জন্য চাকরির বড়াই করা যাবে না, ব্যবসার বড়াই করা যাবে না। আল্লাহকে ডেকে খুশি করুন, আল্লাহ আপনার ইনকাম বাড়িয়ে দিবেন। এই জন্য আগামীকাল আপনি কি ইনকাম করবেন এটা পৃথিবীর কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার, তোমার মরণ কোন জমিনে হবে, কোন জায়গায় হবে এইটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? আমার ভাইয়েরা, জানার পরে আমরা পায়ে হেঁটে হেঁটে যাই, ঠিক কিনা? অনেকেই ফরিদপুরে যায় ইন্তেকাল করে, অনেকেই বাগাবাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অনেকেই রোডে অ্যাক্সিডেন্ট করেছে, অনেকেই ঢাকা অ্যাক্সিডেন্ট করেছে। আপনার অনেকেই বলে লোকটা ওই জায়গায় না গেলে মরতো না। এইটা ভুল কথা, সে তো যায় নাই। আজরাইলের প্রয়োজন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, কারণ ওই জমিনে তার মরণ ডিসাইডেড হয়ে আছে, ঠিক কিনা? অনেকে কারেন্টে ধরে মারা যায়। সন্তানের মাকে সন্তানের বাবা গালি দেয়া বলে, তুমি যদি আমার সন্তানটারে ভালো করে খেয়াল রাখতি তাহলে সন্তান ওই জায়গায় যাইতো না, না গেলে কারেন্টে ধরতো না, মরতো না। নাউজুবিল্লাহ।
আল্লাহ কয় ও গেদা বউরে গাইল ফেরে করবে কি, আমি আল্লাহ তো তোর বেটার মরণ ওই জায়গায় লিখে রাখছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোন জমিনে আপনার মরণ হবে সেখানে আপনাকে যেতে হবে, যেতেই হবে। মনে পড়ে গেল সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন আল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে, মা আমিনার গর্ভে 3টা মাস ঘর সংসার করার পরে আব্দুল্লাহ চলে গেলেন। স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ জানতেন না এটা তার শেষ বিদায় হয়ে যাবে। নতুন বউ নবীজির মা, আমার আপনার নবী যেই মহামানবের মতো মহামানব দুনিয়াতে ইতিপূর্বে আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত তারা আসবে না। ওই মানুষটার বাবা আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসা করতে চলে যায়। মক্কা থেকে যেই শহরে চলে গেলেন, শহরটার নাম হলো মাদায়েন। মাদায়েন থেকে ব্যবসা করে চলে আসবেন। মাদায়েন আর মক্কার মাঝখানে একটা শহর, শহরটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব এখন হলো মদিনা। মদিনার থেকে 70 মাইল পশ্চিম দক্ষিণ কর্নারে একটা জায়গা, জায়গাটার নাম হলো আরাফ। এই জায়গার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেলেন। শুধু অসুস্থ নয়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। এ সবারের মুসলমান, কোন মানুষের কারণে, কোন মানুষের যদি মরণ আল্লাহ পাক রদ্দ করে দিতেন, কোন সন্তানের আগমনের কারণে কোন বাবার মরণ যদি আল্লাহ ঠেকায় দিতেন, আশা করা যায় আমার নবীর কারণে তার বাবা আব্দুল্লাহর মরণ আল্লাহ ঠেকাইতেন। ঠেকান নাই, বোঝা যায় মরণের ক্ষেত্রে সকলেই সমান। আমাদের নবী, আপনার নবী ওফাত গ্রহণ করেছে কি করেন নাই? জোরে বলেন। দুনিয়াতে আসে না গেছে? বলেন, জোরে বলেন। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি বলে দেন আপনাকেও মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আপনি ওফাত গ্রহণ করবেন। বাদ বাকি সকলে ইন্তেকাল করবে, মারা যাবে, মরণ থেকে কেউ রেহাই পাবে না। সম্মানিত ভাইয়েরা, খাজা আব্দুল্লাহ বিদায় হয়ে গেলেন নবীজি মায়ের গর্ভে। 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় 570 খ্রিস্টাব্দ নবী দুনিয়ায় পদার্পণ করলেন। নবীজির আম্মা জান, নবীজির দাদা, নবীজির চাচা মিলে মিলে নবীকে বরণ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বলা শিখে গিয়েছেন। আম্মা জান আমেনার কাছে এসে ডাকতে বলে, ও মা, বন্ধুদের সাথে খেলা করতে যাই, আমার বন্ধুরা বন্ধুদের সাথে খেলা করি। সন্ধ্যার আগে আমার বন্ধুর আব্বাগুলো এসে কোলে উঠায় নেয়। আমি মোহাম্মদ, আমার আব্বা কই মা, কই কই আমার আব্বা কই? আমার আব্বার কোলে উঠতে বড় মন চায়। আমেনা 2টা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে, কিছু বলেন না। ডাক দে বলে, বেটা কেমনে বলবো তোমার আব্বা দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। বারে বারে আমার নবী যখন বাবার কথা বলতেন, আমার নবীর আম্মা আমিনা একদিন ডাক দিয়ে বলল, উম্মে আয়মান রে, রেডি হয়ে যাও, আমার বেটার আব্বা কোন জায়গায় ঘুমাইছে, জায়গাটা একটু দেখায় নিয়ে আসি। একটা উট ঠিক করা হলো। উটের মধ্যে 3 জন লোক। কয়জন? জোরে বলেন, কয়জন? একজন হলো নবীজির আম্মা জান আমেনা, একজন হলো আমার শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হলো আমেনার দাসী, নাম হলো উম্মে আয়মান।
এই তিনজন উটের পিঠে সওয়ার হলেন। মক্কা থেকে প্রায় 400 কিলোমিটারের পথ, রাত দিন মিলে কয়েকদিন সফর করে তারা মদিনায় চলে গেলেন, ইয়াসরিবের ময়দানে চলে গেলেন। নবীজির নানার বাড়ি চলে গেলেন। আমি যে নানার বাড়ি আসছি, নানার বাড়ি আসলে নাতির আদর কমে না বাড়ে? নিব ইনশাআল্লাহ, নিব ইনশাআল্লাহ। নানার বাড়িতে গেলে নাতির আদর বাড়ে না কমে? জোরে জোরে। নবীজি নানার বাড়িতে চলে গিয়েছেন, নবীজি নানার দেশে চলে গিয়েছেন। আমেনা বাবার বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে সকলের সাথে দেখা করলেন। উম্মে আইমান আমেনার দাসী নবীজিকে কোলে উঠাইয়া মদিনার বাজারে বাজারে ঘুরতেছেন। নবীজি মদিনার বাজারটা ঘোরা শেষ হয়ে গেল। কয়েকদিন পর আমিনা ডাক দে কয়, উম্মে আয়মান রে, সকালবেলা ওইটা আমার সন্তানটারে নিয়া আমার স্বামীর কবরের কাছে চলে যাব। মনোযোগ আছে আপনাদের? এদিক ওদিক টাকা তুই কি করে? মনোযোগ তো আমার দিকে থাকা লাগবে। আছে আমার দিকে আছে, কিন্তু এন্টিনা গড়ে কে চোখ এইদিকে ওইদিক করে, এন্টিনা এইদিকে করেন। সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহর কোরআনের কথা, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে তোমার মরণ হবে দুনিয়ার কেউ জানে না, জানে কে? আল্লাহ। আমেনা ডাক দে বলে, উম্মে আইমান, আগামীকাল সন্তানটারে নিয়ে চলে যাব তার বাবার কবর দেখানোর জন্য। পরের দিন সকালবেলা উম্মে আইমানকে সঙ্গে নিয়ে নবীজিকে সঙ্গে নিয়ে উটের উপর সওয়ার করে সেই জায়গার দিকে রওনা করলেন। আরাফ নামক স্থানের ভিতরে চলে যাবেন। এদিকে আল্লাহ তাআলা ডাক দেখো, আজরাইল রেডি হয়ে যাও। আজরাইল যেন ডাক দে বলে, আল্লাহ তাআলা যেই নবীটারে রহমাতাল লিল আলামিন বানাবেন, যেই মানুষটারে সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা, খাতামান নবিয়্যিন, যেই নবী হবে শেষ নবী, ও আল্লাহ ওই নবী দুনিয়ায় আসার পূর্বে তার বাবার নিয়ে আসলেন। আর 6 থেকে 7 বছর বয়স, সবে মাত্র বাবা হারানোর বেদনা আপনার বন্ধু ভুলে যায়। এমন সময় যদি মাটারেও নিয়ে আসেন, আপনার বন্ধু কার কোলের ভিতর ঘুমায়? আল্লাহ যেন ডাক দেখো, আজরাইল রে, জানো না তোমার চাইতে আমার বন্ধুর প্রতি মহাব্বত আমার কম নয়, কিন্তু মরণটা মরণ, ফাইনাল ইজ ফাইনাল। যেদিন যেথায় যার মরণটা আমি আল্লাহ তাআলা লিখে রেখেছি, তার মরণটা ঠিক সেই জায়গায়, সেই সময়ে, সেই মুহূর্তেই বাস্তবায়ন হবে। আজরাইল রেডি হয়ে যাও। আজরাইল রেডি হয়ে গেলে আমেনা মদিনা থেকে 70 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কর্নারে আরাফ নামক স্থানের দিকে রওনা হয়ে যায়। যাইতে যাইতে নবীজি বারে বারে বলতেছে, মা বাবার কোলে উঠতে চাই, তুমি না বলেছো বাবারে দেখাইবা। আমেনার চোখ বেয়ে পানি পড়ে, ও বাবা কেমন করে তোমার বাবারে দেখাইব? আজ 6 বছর হয়ে গেল আমার নিজের স্বামীর চেহারাটা আমি দেখতে পারি না। সাভারের মুসলমান অনেক মানুষ এই হাত দিয়ে বাবার মুখটা ঢেকে দিয়েছ, আজও পর্যন্ত বাবার মুখটা দেখতে পারো না। একদিন তোমার মুখটাও জনমের মতো ঢেকে দিবে, কিয়ামত পর্যন্ত তোমার খবর কেউ নেবে না। যেই জায়গার ভেতরে গেলে ফিরে আসার কোনো খবর নাই,
যেই জায়গার ভিতরে গেলে ফিরে আসা যায় না, ওই জায়গার নাম হলো কবর। কবর। আর দুনিয়ার সব গাড়ি আসবে, আপনি না গেলে গাড়ি চলে যাবে। দুনিয়ার ময়দানে মসজিদের মধ্যে এমন গাড়ি আপনারা নিজের হাতে বানাইছেন, যেই গাড়িটার নাম হলো চার বিহারা পালকি। ওই পালকিটা যার বাড়ির সামনে একদিন দাঁড়াবে, ওই মানুষ যত সময় কাফন করে না উঠবে, ওই গাড়ি তোমার বাড়ির সামনে থেকে ফিরবে না। আমিনা চলে গেলেন। দীর্ঘ পথ জার্নি করার পরে এক জায়গায় উঠটা দাঁড় করায় দিলেন। আমার নবী, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো, বাবাকে দেখতে চাই। তুমি এমন একটা জায়গায় উঠটা দাঁড় করাইলা, কোনো দিকে কোনো মানুষ দেখা যায় না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার নবীর আম্মা জান আমিনা ডাক দে বলে, বাবার নিচের দিকে তাকাও। ওই যে পাথরের মতো কিছু দেখা যায়, ওই তলদেশে তোমার আব্বা জান ঘুমায় আছে। নবীজি আর দেরি করেন নাই, উটের পিঠ থেকে নেমে গেছেন। মা আমিনা পাশেই বসে আছেন। আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন ওয়াল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে বসে ডাক দিচ্ছে, বাবা। কি বলে ডাক দেয়? সবাই বলে, আরো জোরে। যারা বাবা নাই তারা একটু মহাব্বতে ডাক দেন না, কি বলে ডাক দেয়? যেই জবানের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেলের মতো মানুষ শীতের মধ্যে রাতের পর রাত নবীর বাড়ির কিনারায় বসে বসে থাকতেন, সেই জবানের মধ্যে আল্লাহ কি মাধুর্যতা দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিক যারা এখানে বসে আছেন, জান্নাতের মধ্যে আমার নবী সূরা তাহা গ্রেড করে শোনাবে। সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াতের আওয়াজ শুনে না মানুষগুলো বড় তাল ধরে যাবে জান্নাতের ভিতরে। নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ কি মাধুর্যতা দিয়েছেন। ওই দিকে যাওয়ার সময় নাই। ও এলাকার মানুষ, নবীজি কবরের কিনারে দাঁড়াইয়া ডাক দিছে, ও বাবা। বাবার কোনো খবর নাই, খবর নাই। ও এলাকার মুসলমান, আমার নবীর আব্বা যেই দেশে ঘুমাইছে বলো তো দেখি, ওই দেশ থেকে কেউ কোনোদিন ডাকের আওয়াজ দেয় নাকি? আমার নবীর আব্বা যেন আওয়াজ দিচ্ছেন না। নবীজি বারে বারে ডাকতেছেন, নবীর আওয়াজের ডাকের কোনো রিপ্লাই নাই। নবীজি এবার হাঁটু গেড়ে বসে গিয়েছেন কবরের কিনারে, দুইটা হাত কবরের উপর মেরে ডাক দে কয়, ও বাবা, টাকা চাইব না, খাবার চাইব না, খেলনাও চাইব না। আমার বন্ধুগুলো দিন শেষে বাবার কোলে উঠে উঠে বাবারা যেমন করে চুমা দেয়, আব্বা একটাবার কোলে নিয়ে একটা চুমা দাও, জীবনের কোনো অভিযোগ তোমার কাছে করব না। দুইটা হাত বারে বারে মাটির উপরে মারতেছেন। রহমতের নবী কবরের উপর হাত মারে, এদিকার সাজিমের কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দেখায়, জিবরাইল যাও, আমার বন্ধুর হাতটা তাড়াতাড়ি বাবার কবরের পাশ থেকে উঠাইয়া দাও। আর একটা বার যদি আমার নবী এমন করে হাতটা মারে, আমি পৃথিবীর রেকর্ডটা আমি আল্লাহ ভেঙে দেব। আর একটা বার যদি তার বাবা জাগা পায়, পৃথিবীতে রেকর্ডটা ভেঙে যাবে। না রে আজ জিবরাইল না, আমার বন্ধুটারে কবরের কিনারে থেকে উঠায়া দাও। এ পৃথিবীর মুসলমান, একজন মানুষের কান্নার কারণে
আল্লাহ যদি তার বাবারে আবার দুনিয়ায় দিতেন, তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেঁদেছেন, ওনার আব্বাকে আল্লাহ দুনিয়ায় কোনোদিন ফেরত দেন নাই। হাসান হোসাইন সাইয়্যিদে শাবাবে আহলেল জান্নাহ, যারা হবে জান্নাতের যুবকদের সরদার। এই দুইটা যুবকের সামনে তার মা ফাতেমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। কোন সন্তানের কান্নার কারণে মায়ের মৃত্যু যদি আল্লাহ রুদ্ধ করতেন, হাসান হোসেনের কান্নার কারণে তার মায়ের মৃত্যু বোঝায় আল্লাহ রোধ করে দিতেন। হাসান হোসেনের কান্নার কারণে যেহেতু ফাতেমার মৃত্যু বন্ধ হয়ে যায় নাই, আপনি আমি কেন বসে আছি? কারা এমন কাদার লোক আছে যেই কান্নার কারণে তোমার আমার মৃত্যু বন্ধ হবে না? না না না, মরণ যেই জায়গায় যেই দিন যেই অবস্থায় আছে আল্লাহ তাআলা ফাইনাল করেছেন, ওই অবস্থায় বলেন তো মরণ আছে না? না আমার ভাইয়েরা, নবীজি কাঁদতেছেন, কান্না বন্ধ হয় না, দর দর করে চোখের পানি পড়তেছে। এমন সময় আমিনা সাইডে বৈশা ডাক দেখো, ও উম্মে আইমান, তাড়াতাড়ি বোন আমার কাছে আয়, কাছে আয়। কেন কেন? আমার তো আর ভালো লাগে। এদিকে আজরাইল আমিনার জান কবজের কাজটা শুরু করে দিয়েছে। শিশু নবীজির কান্না সবে মাত্র বন্ধ হচ্ছে, এমন সময় আমিনার রূহ কবজ শুরু হয়ে গেছে। আমাদের আদি পিতা আদম নবী মাটি এবং পানির মধ্যে যখন গড়াগড়ি খাচ্ছিল, ওই দিন থেকে যিনি হল নবী রহমাতাল লিল আলামিন, ওই নবী বাবার কবর জিয়ারতে গেছেন। বাবার কবর থেকে কান্না সবে মাত্র বন্ধ হয়েছে, এমন সময় আমিনা ডাক দে বলে, আমার ভালো লাগে না। উম্মে আইমান কাছে গেলেন, বুকের ওপর হাত দে বলে, এ উম্মে আইমান, জীবনে তো এমন কোনোদিন লাগে নাই, বুকটা টেনে দাও, টেনে দাও। ও দুনিয়ার মুসলমান, মরণ যেদিন আসবে ওই রকম খারাপ কোনোদিন লাগবে না, এরপরেও কোনোদিন এমন লাগবে না। আজরাইল তার কার্যক্রম শুরু করে দিয়েছে। মানুষের মরণ পায়ের বৃদ্ধ আঙ্গুল থেকে শুরু হয়, রুহটা ধীরে ধীরে গোছাইতে থাকে। আজরাইল ধীরে ধীরে চলে আসে, রুহটা বড় ব্যস্ত হয়ে যায়, এই জন্য শরীরের মধ্যে বড় অস্থির লাগে। আমিনা ডাক দেবেন, উম্মে আইমান, আমার কেমন যেন লাগে, একটু হাতটা বাড়াও। হাতটা বাড়াইলে উনি ওনার হাতের উপরে, কাঁধের উপরে হেলান দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু না না না, ধীরে ধীরেই যেন অবস্থার অবনতি করতেছে। আমিনা বুঝতে পারছে আব্দুল্লাহ গেছে যেই পথে, আমি আমিনাও বুঝি যাব সেই পথে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জীবনকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। মরণ থেকে কোথাও তোমরা পালাইতে পারবা না। আমিনার অবস্থার অবনতি হয়, আমিনা বুঝতে পারছে জীবনটা আর বাঁচবে না। চোখের পানি টপ টপ করে আমিনার পড়তেছে। উম্মে আইমান ডাক দে বলে, কি বোন, কোনো দিন তো এমন করে তুমি কান্না করো নাই, স্বামীর কথা মনে পড়ছে নাকি? আমিনা ডাক দে বলে, উম্মে আইমান, তুমি বলো আমি কেমন মহিলা? সুবহানাল্লাহ। উম্মে আইমান হাতটা ধরে বলে, আমিনা, তুমি তো মালকিন, আমি চাকরানি, তোমার বাড়ি চাকরানি, কিন্তু একটা কথা বলে দিতে পারি, মক্কাতুল মুকাররমায় অন্য সব চাকরানিগুলো অন্য বাড়িতে যেমন করে থাকে, আমি উম্মে আইমান তোমার বাড়িতে তেমন করে তুমি থাকতে দাও না। তুমি আমিনা, আমি উম্মে আইমানকে নিজের বোনের মতো করেই লালন পালন করো। কোন নবীর মায়ের, কোন
মায়ের গর্ভে নবী দুনিয়ায় এসেছেন। এই জন্য নবী বলে গেছেন 3 জায়গায় খবর নিলে চরিত্র মিলবে। 1 নাম্বার, অধীনস্থদের কাছে খবর নেন বাড়ির মালিকের ব্যবহার কেমন। কার কাছে? রাখালের কাছে, পাইটের কাছে খবর নেন, তার আসল চরিত্র জানতে পারবেন। ঠিক কিনা? আমিনা ডাক দে বলে উম্মে আইমান আমি কেমন। উম্মে আইমান ডাক দে বলে মক্কাতুল মুকাররমায় এই বর্তমানে তোমার চাইতে সৎ চরিত্রবান ভালো মহিলা খুব কম আছে। তুমি আমার মালকিন, আমি তোমার চাকরানি, তবে আমার সাথে কোনোদিন খারাপ আচরণ করো নাই। তুমি আমার বড় বোন, আমি তোমার ছোট বোনের মতো। এমন সময় উম্মে আইমানের হাতটা আমিনা শক্ত করে ধরেছে। উম্মে আইমান ডাক দে বলে শক্ত করে ধরলা কেন বোন, খবর কি? আমিনা ডাক দে বলে ও বোন, বোন বলেই যদি তুমি আমারে ডাকো, টাকায় দেখ উম্মে আইমান আমার সন্তানটা বাবার কবরের কিনারে বসে বসে কাঁদতেছে। আজকে আমার স্বামীটা যেই পথে গেছে আমি নাও সেই পথেই যাচ্ছি। আমার অবস্থার অবনতি হচ্ছে, আমি আর মক্কায় ফিরতে পারবো না। উম্মে আইমান হাতটা শক্ত করে ধরলাম এই জন্য, এই মরুভূমির ভিতরে আমার কেউ নাই, আপনজন কেউ নাই। একটা কথা তোমার কাছে অনুরোধ করে যাই রে বোন, যতদিন বেঁচে থাকবা আমার এই সন্তানটারে কোনোদিন অবহেলা করবা না, একটু কথা দাও। সুবহানাল্লাহ। উম্মে আইমান বলতেছে আমিনা, তোমার এই সন্তান যেদিন তোমার গর্ভে থেকে দুনিয়ায় পদার্পণ করেছে, ওই দিন থেকে আমি দেখেছি তোমার সন্তান সাধারণ কোনো সন্তান নয়। যেই সন্তান কোলে নিলে মহিলার জ্বর সেরে যায়, যেই সন্তান বাড়িতে গেলে ছাগল, বৃদ্ধ ছাগলের বানে দুধ আসে। কথা দিলাম আমি না, জীবন ভর তোমার রত্ন মাথায় করে রাখব। আল্লাহু আকবার। নিজের কষ্ট হতে পারে, তোমার সন্তানটারে কষ্ট দিব না। কথা বলতে বলতে আমি না বিদায় হয়ে যায়। ও সাভারের মুসলমান, নবীজির চোখের পানি এখনো শুকান নাই সন্তানের কান্নার আওয়াজে। যদি মা বাবার মৃত্যু আল্লাহ তাআলা রুদ্ধ করে দিতেন, আজরাইল যদি ফেরত যাইত, নবীজির চোখের পানির চাইতে দামি চোখের পানি দুনিয়ায় পাওয়া যাবে না। ওই নবী কাঁদতেছেন, চোখের পানি কোঠা শুকায় নাই, নির্দিষ্ট টাইমে মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে দলিল দিয়ে বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়, যথা সময়ে জানটা কবজ হয়ে যাবে। হযরত আমিনা বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আইমান এলাকাবাসীকে ডাক দিয়া নবীজির বাবা আব্দুল্লাহর পাশে সমাধিত করলেন। আমার ভাইয়েরা, রত্ন করেই উম্মে আইমান তারে পালন করেছেন। আমার নবী উম্মে আইমানকে মা মা বলে ডেকেছেন। নবী যখন নবুয়ত পেয়েছেন, উম্মে আইমানকে উনি ভুলে যান নাই, উনি সন্তানের মতো দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন নবী গো, উম্মে আইমান তো আপনার কেউ নয়, আপনি তার এত ভালোবাসেন, এত টাকা পয়সা দেন, বাড়ির খবর নেন, বাজারের খবর নেন। নবীজি ডাকতে বলতেন, সাহাবীরা, আমার বাবা ছিল না, মা ছিল না, এই মহিলাটা কোলে পিঠে করে তোমাদের নবীকে বড় বানাইছে। আমি নবী তার সন্তানের মতো। এই জন্য একটা সন্তানের যা যা কর্তব্য আমার নবী উম্মে আইমান বৃদ্ধ বয়সে তা করতেন। সুবহানাল্লাহ। অথচ আজ নিজের সন্তানরা পড়ে না, ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। আছে না নাই? আছে না নাই?
এই জন্য নবীজি উম্মে আইমানের যত্ন করেছেন। আমাদের মা বাবার খেয়াল রাখার দরকার আছে না নাই? অনেকে খেয়াল কেমন করে রাখবেন, অনেকের বাবা নাই। কি নাই? আছে। অনেকের মা নাই, অনেকের মা বাবা দুইজনই নাই, তাহলে খেয়াল রাখবেন কেমনে? ওয়াজটা তো এখন শুই না মনে হচ্ছে হুজুর যদি বাপ মা বেঁচে থাকতো তাইলে কিছু একটা করতাম। কি করতেন? কালকে সকালে যায় তো বাইম মাছ কিনে আই না, ফাইন করে রান্না করে সর পড়তো, করকার বাদ দিয়ে মারে খাওয়াইতেন, ঠিক না? অনেকের ইচ্ছা জাগতেছে আব্বা বেঁচে থাকলে আপাতত একটা ভালো কাপড় কিনে দিতাম, কিন্তু বাবা নাই মা নাই, কি করবেন? নবীজি বুদ্ধি শিখায় দিয়েছেন, ও উম্মত, মা বাবা যখন মারা যাবে কয়েকটা ডিউটি। একটা হলো সঠিকভাবে দাফন কাফন করা, 2 নম্বর সপ্তাহে একটা দিন মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে মা বাবার জন্য দোয়া করা, 3 নম্বর মা বাবার জন্য কিছু সাদগা করা, দান করা। নবীর ঘোষণায় যেই সন্তান আল্লাহকে খুশি করার জন্য ওই বাবার সম্পদ থেকে বাবার জন্য, মায়ের সম্পদ থেকে মায়ের জন্য দান করে, আমার আল্লাহ সেই দান কবুল করে মা বাবার কবরটা জান্নাতি বানায় দেয়। তাহলে যাদের মা বাবা নাই, এই ব্যবস্থাপনা আমাকে বলি নাই, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে এই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? আসতে বলে। ও এখন তো আসতে বলবেন টাকার সকল যার কাছে। হুজুর ওয়াজ শুনাইছেন, ভালো হইছে, টেহাসান মানে আপনি যেই জমি চুষতেছেন এই জমি চুষতো আপনার বাবা, ঠিক না? কথা কয় না। তাহলে বাবার সম্পদে আপনি হাল চাষ করতেছেন। ওই বাবা কবরের মধ্যে ছোট্ট একটা ঘরে কেমন করে আছে, সেই বাবার জন্য কিছু সাদগা করে দোয়া করার দরকার আছে না নাই? যেই মা অন্ধকারে চুপকে চুমকে উঠতেন, কারেন্ট গেলে ঘুমাইতে পারতেন না, সন্তান বলতাম মা তুমি ধুপকে ধুপকে ওঠো কেন? মা বলতো বাবা আমার আন্ধারে ঘুম ধরে না। সেই মা বছরের পর বছর ওই অন্ধকার কবরে কেমনে আছে? আজকেই কবরস্থানের মাহফিলে তাদের জন্য কিছু দান করে দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলে, আবার বলেন আছে না নাই? তাহলে মরণ একদিন আসবে, আপনি যেমন করতেছেন আপনার সন্তানও ঠিক তেমনই। বিশ্বাস হয় না? মনে হয় বিশ্বাস হয় না? একটা লোক হজে যাচ্ছে, কোথায় যাচ্ছে? কিন্তু সাথে তার সন্তান আছে, বাপ বেটা একই সাথে হজে যাচ্ছে। সুবহানাল্লাহ। বাপ বেটা হজের কাফেলা চলতেছে, হঠাৎ করে বাবার কিছু প্রয়োজন পড়ে গেল। বাবা বলল বেটা তুমি কাফেলার সাথে চলে যাও, আমার প্রয়োজন সেরে আবার আমি নিজেই চলে আসব। দীর্ঘক্ষণ পরে সন্তান দেখলো বাবা কাছে নাই, বাবা কাছে নাই। কাফেলাদের বলল তোমরা যাও, আমি বাবারে খুঁজে নিয়ে আসি, রাত গভীর হয়ে গেছে। উনি কাফেলার থেকে বিচ্ছিন্ন হয়ে বাবাকে খোঁজার জন্য বেগে রওনা করলেন। দীর্ঘক্ষণ যাওয়ার পরে দেখলেন ওনার বাবা পথ হারিয়ে এক জায়গায় মরুভূমির মধ্যে বসে আছে। সন্তান যা কাঁধে হাত দিছে, বাবা হেসে ফেলেছে। সুবহানাল্লাহ। কারণ কেউ নাই। ওই সময় যদি নিজের রক্ত কাছে আসে সাহস বাড়ে না কমে? বৃদ্ধ বাবার চোখে ভালো দেখতে পান না রাত্রেবেলায়। সন্তান বলতেছে আব্বা যান অসুবিধা নাই, আমার ভোদরে ওঠেন, আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বৃদ্ধ বাবা ডাক দে বলছে আব্বা যান আপনার বড় কষ্ট হবে। সন্তান ডাক দে বলছে দেখছেন না আব্বা আমি যুবক মানুষ, আমার শরীরে খুব জোর, আপনি একটু ওঠেন না, আপনাকে বয়া নিয়ে যাব। সন্তান বাবার কাঁধের ওপর উঠাইছেন। বাবাটা সন্তানের কাঁধে উঠা নিজের হাত দ্বারা নিজের জন্মদাতা সন্তানের গলা ধরে ধরে কাঁদতেছেন, খুশের কান্না। গরম পানি সন্তানের কাঁধের উপরে যখন পড়েছে, সন্তান ডাক দিয়ে বলে আব্বা জান আমি না বলেছি আমার কষ্ট হচ্ছে না, আপনাকে বইতে পারবো? বাবা বলতেছে আব্বা জান এইটা দুঃখের কান্না নয়, এইটা আনন্দের কান্না। কেন আব্বা? সন্তান ডাক দিয়ে বললেন কেন আপনি কথা বললেন? বাবা বলতেছে আব্বা জান দীর্ঘ কয়েক বছর আগে এই পথে আমার আব্বা আমাকে নিয়ে এসেছিল, একইভাবে আমার আব্বা পথ হারিয়েছিল।
আমি আমার আব্বাকে কাঁধে করে হজে নিয়ে গিয়েছি। আমার আব্বা ওই দিন খানায় কাবের কাছে গিয়ে দোয়া করেছিল, আল্লাহ আমি যেমন করে আমার বেটা আজকে আমাকে কাঁধে করে হজ করাইছে, আল্লাহ আমার সন্তানটারে তার বেটার কাঁধে তুলে হজ করায়ও। আল্লাহু আকবার। আব্বা জান আজকে কাঁদতেছি, আমার আব্বার দোয়া কবুল হয়েছে। আমি যেমন করে আমার আব্বারে কাঁধে উঠাই হজ করাইছি, তুমি আমারে কাঁধে নিছো, আজকে আমার আব্বার দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ। যেমন দিবেন তেমন পাবেন। আজকে মা বাবার জন্য বকিল হয়ে যাবা, তোমার সন্তান তোমার জন্য বকিল হবে। আজ মা বাবার জন্য তুমি উদার হবা, তোমার সন্তান তোমার জন্য উদার হবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য উদার হওয়ার দরকার আছে না নাই? মা বাবার জন্য